হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমা রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, গতকালকে তুফানের টিজার রিলিজ হয়েছিল, আমি সাথে সাথে রিঅ্যাকশন দিয়েছিলাম। বাট এখন একটা বিষয় খুবই ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়, সেটা হচ্ছে শাকিব খানের তুফান নাকি কেজিএফ এর নকল। তো বন্ধুরা, আসলে কি নকল? এই ধরনের একটা ভিডিওর উপর আজকে আমরা রিঅ্যাকশন দেব। ভিডিওটি বাংলাদেশের নামকরা টিভি চ্যানেল দেশ টিভি থেকে আমি সিলেক্ট করেছি। আসলে এখানে এই বিষয়টা নিয়ে মনে হয় আলোচনা করা হয়েছে। ভিডিওটি টাইটেলটা আমাকে একটু অ্যাট্রাক্ট করছে, তো বিষয়টা একটু খোলাসা করা দরকার, সেজন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখবো এখানে আসলে তুফান যে কেজিএফ এর নকল, এটার ব্যাপারে কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ ওরা দেখাইতে পারে কিনা। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি কি বলে এই ভিডিওতে। লেটস গো। থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। বাংলার আকাশে ভয়ঙ্কর ঝড়ের আভাস দিয়ে রেখেছিলেন রায়হান রাফি। জানিয়েছিলেন যে কোনো সময় আসতে পারে তুফানি ঝড়, তাই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতর অবস্থান করতে বলেন। ও দারুণ। তুফানি ঝড় ঠিকই এসেছে। শাকিব খানের অ্যাকশনে যেন 10 নম্বর মহাবিপদ সংকেত। ভয়ে জড়সড় অনুরাগীরা। প্রকাশিত 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে শাকিব যেভাবে হাজির হয়েছেন সেভাবে আগে কখনো দেখা যায়নি। তবে এই লুক যে ভারতীয় ছবি থেকে ধার করা তা খানিকটা অনুমেয়। কেজিএফ এর ইয়াশ এবং অ্যানিমেলের রণবীর কাপুরের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। নিঃসন্দেহে বলা যায় পরিচালক এই দুটি সিনেমার অনুকরণে তুফানের টিজার বানিয়েছেন। পূর্বের কথা মোতাবেক টিজারে শাকিবের পরনে ছিল স্যুট বুট, ঘন দাড়ি ও লম্বা চুল, হাতে সিগারেট, ঠিক যেন কেজিএফ এর রকি ভাইয়ের মতো। আর যারা অ্যানিমেল দেখেছেন তারা খেয়াল করলে দেখবেন রণবীরের মতোই লাগছে শাকিবকে। অর্থাৎ এর অ্যাকশন দৃশ্যও তৈরি করা হয়েছে এই দুটি সিনেমার অনুকরণে। তুফান খুব ভয় পাইছি রে। এইটা দারুণ হয়েছে। চৌধুরীকেও দেখা গেল টিজারের একদম শেষে। শাকিব খানের তাণ্ডবে তিনি দিয়েছেন তাচ্ছিল্যের হাসি। এ থেকে আন্দাজ করা যায় দুজনের মাঝে টক্কর হবে সমান। দারুণ পাওয়ারফুল ভিলেন হবে এখানে চঞ্চল চৌধুরী। এর আগে রায়হান রাফি জানিয়েছিলেন তিনি কেজিএফ এর মতো গ্যাংস্টার ধর্মী সিনেমা বানাতে চান। তাই তুফানের গল্প কস্টিউমে এই ছবির ছায়া থাকলে অবাক হওয়ার কিছু নেই। তবে অনুকরণের মাঝে কতটা নিজের মৌলিকত্ব তুলে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এই ছবিতে 90 দশকের গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিবকে। এটি মুক্তি পাবে আসন্ন কুরবানির ঈদে। এর প্রযোজক আলফাই, চরকি ও ভারতীয় এসবিএফ। আর এর ব্যত্যয় ঘটিলে রিজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। তো একজন সাধারণ দর্শক হিসেবে কিংবা শাকিবের ফ্যান হিসেবে এই মুভিটার ব্যাপারে আমরা যত উচ্ছ্বাসিত কিংবা উত্তেজিত হই না কেন, আসলে কিন্তু একটু হইলেও কেজিএফ চ্যাপ্টার থেকে কিংবা অ্যানিমাল মুভি থেকে ইন্সপায়ার হয়ে এখানে শাকিবের লুকটা পোর্ট্রেট করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই মুভিটার ডিরেক্টর কিন্তু আগে থেকেই বলে রাখছিলেন যে কেজিএফ এর মতো একটা মুভি উনি বানাতে চান। তো হয়তোবা সেই চিন্তা ভাবনারই বহিঃপ্রকাশে মুভিটাতে উনি দিয়েছেন। যাই হোক বন্ধুরা, এটা কেজিএফ এর নকল হোক কিংবা অ্যানিমালের নকল হোক বা ইন্সপায়ার হোক, যাই হোক না কেন, শাকিবকে এই নতুন লুকে কিন্তু বেশ মানিয়েছে এবং মার্কেটে কিন্তু এখন শাকিবের জয় জয়কার। ওনার ফ্যানরা কিন্তু মানে উচ্ছ্বাসিত এবং খুবই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কবে এই মুভির ট্রেলার আসবে, কবে মুভিটা রিলিজ হবে। তো ওনাদের মতো করে কিন্তু আমিও বলতেছি যে এই মুভিটা কবে রিলিজ হবে দেখার জন্য খুবই আগ্রহ জাগছে। আর ট্রেলারটা আসলে কিন্তু অবশ্যই আরেকটা তুফান আসবে, সেটা কিন্তু জানা হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, এটা কি আসলে কেজিএফ এর নকল হতে পারে? মুভিটা না দেখে কি আমরা বলতে পারবো? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই শর্ট এই ভিডিওটা বানালাম। তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ।